আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আলোচনা করব আমি অস্ট্রেলিয়া সম্পর্কে। আসলে অস্ট্রেলিয়া সম্পর্কে এত কমেন্ট আমার ইউটিউবে চ্যানেলে আসছে। আমি আসলে কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি আসলে অনেক ক্লান্ত। কারণ হচ্ছে অনেকেই জানেন না সাব ক্লাস কী, কোন ধরনের সাব ক্লাসে কোন ধরনের ভিসা হয়ে থাকে, সাব ক্লাস কততে আপনার কত কী ধরনের ভিসা সেটা জানেন না। না জানার কারণে আসলে বিভ্রান্তিতে আছেন যে আপনি কী ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, কী ভিসার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, আসলে জানেন না। সো সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো, সামান্য ধারণা দিব। আমি আসলে এক ভিডিওতে যদি আমি সাব ক্লাস সবগুলা বলতে যাই, সবগুলা বিশ্লেষণ করতে যাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। আমি আসলে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দিব। আমি তিন থেকে চারটা ভিডিও আমি দিব। আপনারা অবশ্যই আমার সবগুলা ভিডিও দেখবেন। ভিডিও দেখলে জানতে পারবেন যে কোন সাব ক্লাসে আপনি অ্যাপ্লাই করেছেন এবং কোন সাব ক্লাসে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, বা কোন সাব ক্লাসে আপনাকে আপনার যে এজেন্ট বা এজেন্সি আপনার অ্যাপ্লাই করে দিয়েছে, আপনি অবশ্যই জানতে পারবেন। সো আমি আমার সাইফুর রহমান, সাইফুর 360 কেয়ার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার পাশে থাকা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার পাশে থাকা বন্ধু হয়তো অস্ট্রেলিয়া সম্পর্কে আপনার প্ল্যানিং করতেছে অথবা বাইরের দেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছে। সো অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনারা জানতে পারেন যে সাব ক্লাস কী এবং কোন সাব ক্লাসে কী ধরনের বিষয় হয়ে থাকে, কী ধরনের বিষয়ে আপনি অস্ট্রেলিয়াতে মুভ করার চিন্তাভাবনা করতেছেন এবং কী ধরনের বিষয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট করছেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আজকে আমি 4টি ভিসার ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। সাব ক্লাস সম্পর্কে আমি পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে আলোচনা করব। আসলে 4টি ক্যাটাগরিতে 4 ধরনের সাব ক্লাস হয়ে থাকে। সো প্রথমতে আমি যে ক্যাটাগরিটার কথা বলবো, আপনারা অবশ্যই অনেকে আছে স্কিল্ড ওয়ার্কার। আমি স্কিল্ড ওয়ার্কারদের সাথে কথা বলবো, যে ক্যাটাগরিতে আপনি স্কিল্ড ওয়ার্কার হিসাবে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন। আসলে আমি একটা কথা বলে দিই প্রথমত, কারণ হচ্ছে আপনারা যারা স্কিল্ড ওয়ার্কার হিসাবে অস্ট্রেলিয়াতে মুভ করার চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই ইংলিশে দক্ষ হতে হবে। আপনার PTE অথবা IELTS-এর যোগ্যতা থাকতে হবে, আপনার স্কিল স্পিকিং যোগ্যতা থাকতে হবে। তারপরে কিন্তু আপনি স্কিল্ড ওয়ার্কার হিসাবে মুভ করতে পারবেন। আর স্কিল্ড ওয়ার্কার হিসাবে মুভ করার জন্য কিন্তু আপনার অবশ্যই আপনার স্কিল্ডের কোনো সার্টিফিকেট শো করতে হবে অথবা আপনার স্কিল্ডের কোনো ভিডিও শো করতে হবে এবং আপনার নির্দিষ্ট কোম্পানিতে আপনি যে স্কিল অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন সেই স্কিল অনুযায়ী আপনার কোম্পানি থাকতে হবে এবং ওই কোম্পানিতে অ্যাপ্লাই করার মাধ্যমে ওই কোম্পানির রেসপন্স পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং রেসপন্স অনুযায়ী আপনি সবগুলা ডকুমেন্ট শো করে তারপরে কিন্তু পারমিটটা পাওয়ার সম্ভাবনা থাকে। সো স্কিল্ড ওয়ার্কার হিসাবে আপনি যদি মুভ করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার অবশ্যই জানা দরকার যে স্কিল্ড ওয়ার্কার হিসাবে মুভ করার জন্য আপনার কোন ভিসা ক্যাটাগরি আছে, অর্থাৎ সাব ক্লাস কী, ভিসার সাব ক্লাস কত নম্বর সাব ক্লাস আছে। সো আমি প্রথমে বলবো আসলে সাব ক্লাসগুলো আসলে আমার নিজেরই মনে থাকে না কোন সাব ক্লাসে কী থাকে, আমি লিখে রাখছি সাব ক্লাসগুলো। আসলে সাব ক্লাস হচ্ছে 189। আপনার 189 হচ্ছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা। আপনার এই ভিসা হচ্ছে স্কিল্ডের জন্য, স্কিল্ড ওয়ার্কার জন্য, এবং 190 হচ্ছে আপনার স্কিল নমিনেটেড ভিসা। আপনার যারা স্কিল নমিনেটেড আছেন, অর্থাৎ অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক মনোনয়ন, যে রাজ্য সরকার কর্তৃক মনোনয়ন যে ভিসাটা আছে সেটা হচ্ছে স্কিল নমিনেটেড ভিসা। এবং আমি একটু আগেই যেই কথাটা বললাম যে সাব ক্লাস 189 অর্থাৎ 189, সেটা হচ্ছে পয়েন্ট বেস ভিসা। আপনার সব যোগ্যতা অনুযায়ী ইংলিশ বা বিভিন্নভাবে আছে আপনার যোগ্যতা, স্কিলটার যোগ্যতা, সেগুলোর আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে। সেইগুলোর পয়েন্ট বেস মাধ্যমে আপনার যে পয়েন্ট বেস ভিসা আছে সেটা হচ্ছে আপনার 189 এবং 190, যেটা হচ্ছে স্কিল নমিনেট, যেটা রাজ্য সরকার কর্তৃক নমিনেট করা হচ্ছে, সেটা হচ্ছে 190। এবং আরেকটি সাব ক্লাস আছে আপনার 491, সেটা হচ্ছে প্রভিশনাল ভিসা, অর্থাৎ 5 বছরের জন্য নির্দিষ্ট আঞ্চলিক এলাকায়, যেই এলাকায় থাকবেন, আমরা বলি যে প্রভিশনাল ভিসা, আপনার নির্দিষ্ট একটা এলাকায় 5 বছর স্থায়ী থাকবেন এবং ওই কোম্পানিতে আপনার যেই কোম্পানিতে আপনার ভিসা হবে ওই কোম্পানিতে 5 বছর থাকার একটা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে আপনি আসবেন, সেটা হচ্ছে আপনার 491 ভিসা। এবং আরেকটি সাব ক্লাস আছে যেটা আপনার খুবই জনপ্রিয় ভিসা, সেটা হচ্ছে আপনার যদি স্কিল ওয়ার্কার হয় যখন, সেটা হচ্ছে খুবই জনপ্রিয় সাব ক্লাস, সেটা হচ্ছে 494। সেটা হচ্ছে আপনার
যে স্পন্সর ভিসা, আপনার যেই কোম্পানি আপনাকে শুধুমাত্র স্পন্সরের মাধ্যমে আপনাকে প্রবেশ করাতে হবে এই ভিসা ক্যাটাগরিতে। যে কোনো এলাকাতে আপনার যদি কোনো কোম্পানি থাকে, ছোটোখাটো কোম্পানি তো বিশাল বড় কোম্পানি, যে কোনো ধরনের কোম্পানি আপনার স্কিলড আছে, সেই স্কিল শো করে আপনাকে পয়েন্ট বেস বা বিভিন্নভাবে আপনাকে শো করে আপনাকে 494 যে ভিসাটা আছে এই ভিসায় সাব ক্লাসে আপনাকে ভিসা স্পন্সর করতে হবে, এবং স্পন্সর পাওয়ার পরে আপনি কিন্তু বাদবাকি প্রসেস করে আপনি অবশ্যই অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন। এই যে চারটা সাব ক্লাসের কথা বললাম, সেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কারদের জন্য। যারা স্কিল্ড আছেন তারা এই সাব ক্লাসের মাধ্যমে অস্ট্রেলিয়াতে প্রবেশ করতে পারবেন খুবই সহজে। শুধুমাত্র ইংলিশ দক্ষতা এবং আপনার যে কোনো কাজের একটা স্কিল থাকতে হবে, যেই কাজের জন্য আপনি অস্ট্রেলিয়াতে মুভ করবেন। সেটা হতে পারে আপনার কনস্ট্রাকশন, অথবা আপনার হতে পারে এয়ার কন্ডিশন, রেফ্রিজারেশন, অথবা ড্রাইভিং, অথবা হতে পারে কৃষিকাজ বা বিভিন্ন ধরনের কাজ হতে পারে। যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের কোম্পানিতে আপনি ওই কাজের ভিত্তিতে ওই ধরনের কোম্পানিতে আপনি মুভ করতে পারবেন, সেটা আপনার স্পন্সর। আসলে যদি আপনার কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি প্রবেশ করতে পারবেন। এখন দ্বিতীয় যে ক্যাটাগরির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার এমপ্লয়ার স্পন্সর ভিসা। আসলে সেটাও একটা ভিসা যেটা হচ্ছে আপনার স্কিল বা নন স্কিল ওয়ার্কার প্রবেশ করতে পারবে। সেই সাব ক্লাস আছে আপনার প্রায় চারটি জনপ্রিয় সাব ক্লাস আছে। সেই চারটি সাব ক্লাসের মাধ্যমে আপনি প্রবেশ করতে হবে। আমি সাব ক্লাসগুলোর নাম বলবো, আপনারা শুনলে অবশ্যই জানতে পারবেন যে আপনারা কোন কোন সাব ক্লাসে জমা দিয়েছেন অথবা চিন্তাভাবনা করছেন জমা দেওয়ার কথা, অথবা অনেকে ফিঙ্গার করেছেন যে কোন সাব ক্লাসে। অনেকে ফিঙ্গার 702 বা বিভিন্ন ফিঙ্গার আছে, আমি দেখছি অনেক ফাইল আমাকে সেন্ড করার কারণে আমি কিন্তু চিন্তা করলাম সাব ক্লাসগুলো অনেকে না জানার কারণে আপনার বিভিন্ন বিভ্রান্তিতে হচ্ছে। অনেকে দেখলাম যে মেডিকেল ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট করছে, অনেকে দেখলাম যে টেম্পোরারি ট্রানজিট ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট করছে। সো আমি আসলে খুব বিভ্রান্তিত হচ্ছি এই ধরনের সাব ক্লাস না জেনে আপনারা শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জন্য ফাইল 10-15 হাজার টাকা বা 1 লক্ষ টাকা জামানত হিসেবে জমা দিয়ে এজেন্সি অথবা বিভিন্ন লোকের কাছে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বসে আছেন, এখনও ভিসা পাননি। এবং কী হবে ভবিষ্যতে জানা আদৌ কী সম্ভব ভিসা পাওয়া, এগুলো আপনি নিজে জানেন না। অনেকেই কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে। সো আমি চিন্তা করলাম যে এই সাব ক্লাসগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। সো আমি সাব ক্লাসগুলোর নাম বলবো এবং খুবই স্বল্প করে আপনার সাব ক্লাসগুলোর যে আপনার ক্যাটাগরি আছে এগুলো আমি বিশ্লেষণ করব। সো সাব ক্লাসগুলো হচ্ছে 482, আপনারা জানেন অবশ্যই অবগত আছেন 482 সাব ক্লাস। 482 সাব ক্লাস হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে স্বল্প অথবা দীর্ঘমেয়াদী আপনার ভিসা হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার যে কোনো এমপ্লয়ার যে কোনো কোম্পানির মালিক যদি আপনাকে স্পন্সর করে, যে কোনো কেউ স্পন্সর করতে পারে। যদি একটা স্পন্সর আপনি পেয়ে যান, স্পন্সর পেতে হলে আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কথা বলতে হবে। সো অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু পাওয়া এত সহজ না, আপনারা যেভাবে ভাবতেছেন আসলে এত সহজ না। আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আপনি এক কোম্পানিতে অ্যাপ্লাই করে বসে থাকলেন, এটা আসলে খুবই হাস্যকর। কারণ হচ্ছে এক কোম্পানি আপনাকে নাও নিতে পারে, ওই কোম্পানির লোক না রাখতে পারে, অথবা এই কোম্পানি আবার অন্যান্য দেশের লোক চয়েস করে রাখতে হতে পারে, অথবা এই কোম্পানি আপনার শুধুমাত্র কোটা খালি রেখে দিয়ে দিছে, অথবা এই কোম্পানিতে আদৌ লোক লাগবে না। সো এরকম আছে। সো অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত এই সাব ক্লাসগুলো জানেন না জানবেন, এবং আপনারা অবগত আছেন যে 482 এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা সাব ক্লাস। এবং এই ভিসাতে এই ভিসার জন্য যারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন বা দিবেন তারা অবশ্যই আমি মনে করি তারা অবশ্যই অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন যদি এই সাব ক্লাস হয় এবং প্রপার মাধ্যমে জমা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা মুভ করতে পারবেন। আরও একটি সাব ক্লাস হচ্ছে 186, সেটা হচ্ছে আপনার রেসিডেন্স হিসাবে মুভ করার জন্য। যারা রেসিডেন্স হিসেবে মুভ করার চিন্তাভাবনা করতেছেন, যারা মনে করেন যে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করার চিন্তাভাবনা করতেছেন, তারা কিন্তু 186 সাব ক্লাসে মুভ করতে পারেন। তারা আসলে বিভিন্ন ধরনের ভিসা দিয়ে থাকে অস্ট্রেলিয়ান সরকার, বা এমপ্লয়ি হিসেবে আপনি মুভ করতে পারেন। বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরির মাধ্যমে আপনার সেটেলমেন্টের জন্য আপনি প্রবেশ করতে পারবেন। বিভিন্ন রকম পর্তুগালে আপনার জানেন আপনার রেসিডেন্স ভিসা D1 ভিসা আছে, এইরকম একটা ক্যাটাগরি রাখছে আপনার অস্ট্রেলিয়াতে। আপনার সেটা হচ্ছে 186, অর্থাৎ সেটা হচ্ছে আপনার যদি স্থায়ীভাবে যে আমি বললাম একটু আগে পর্তুগালের D1 ভিসা, ঠিক একই রকম আপনি D1 ভিসার মতোই আপনি যদি স্থায়ীভাবে বসবাস করতে চান, অথবা একই এলাকায় কর্মসংস্থান থাকে, কর্মস্থলে আপনি থাকবেন, স্থায়ীভাবে বসবাস করবেন, একই এলাকায় আপনি বসবাস করার চিন্তাভাবনা করতেছেন, সেটা হচ্ছে একটা আঞ্চলিক এলাকা, মানে হচ্ছে গ্রামের
প্রত্যন্ত এলাকা, এরকম এলাকায় যদি আপনি চিন্তা করেন যে থাকবেন, বসবাস করবেন, অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ পাবেন, এই ধরনের ভিসা যদি আপনি মুভ করছেন তাহলে মুভ করতে পারবেন। আপনার এই ক্যাটাগরি হচ্ছে আপনার 186 একটা আর 187 একটা। এটা গেল আপনার টেম্পোরারি ভিসা, আপনার স্থায়ী অস্থায়ী ভিসা, মানে স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী ভিসা। এই ধরনের ভিসা কিন্তু খুবই ভিসা আপনার হয়ে থাকে এবং ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে অনেকেই, যারা প্রপার ওয়েতে অ্যাপ্লাই করেন। এবং আরেকটি ভিসা আছে 3 নম্বরে আমি যে ক্যাটাগরির কথা বলবো, সেটা হচ্ছে টেম্পোরারি বা অস্থায়ী ভিসা। সেটা আসলে মনে করেন ধরেন প্রশিক্ষণের জন্য যেতে পারেন, বিভিন্ন প্রশিক্ষণ এবং স্বল্পমেয়াদী বিভিন্ন কার্যক্রম আছে, গবেষণা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক বিনিময় বা বিভিন্ন রকম থাকে সেগুলো আছে, বা আপনার রাজনৈতিক কোনো আলোচনা থাকলে বা বিভিন্ন চুক্তির জন্য যদি যেতে চান বা বিভিন্ন কোম্পানির সাথে আপনার লেনদেনের জন্য যেতে চান, বিজনেস পারপাসে বা হতে পারে, সেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি ভিসা। সেগুলোর ক্যাটাগরি আপনি জেনে রাখা অত্যন্ত উপকারী, কারণ হচ্ছে বিভিন্ন রকম আপনার প্রতারণার ফাঁদে পড়তে পারেন সেই সাব ক্লাসের মাধ্যমে। আপনাকে সাব ক্লাস জানা অত্যন্ত জরুরি। সাব ক্লাসগুলো আমি বলে দিই। প্রথমে সাব ক্লাস হচ্ছে আপনার 407, যেটা হচ্ছে আপনার প্রশিক্ষণ বা অস্থায়ী কোনো থাকার জন্য যান, যেমন ধরেন প্রশিক্ষণ বা কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য 6 মাস অথবা 3 মাসের বা অথবা 1 বছরের জন্য যান যারা, তারা কিন্তু অবশ্যই অবগত থাকবেন। এগুলো হচ্ছে টেম্পোরারি ভিসা, এগুলাতে আপনার স্থায়ীভাবে কাজ করতে পারবেন এবং স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নাই। এবং সেই ভিসার সাব ক্লাসে হচ্ছে আপনার 407, এবং আরেকটি ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি হচ্ছে আপনার অস্থায়ী টেম্পোরারি কোনো গবেষণা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যাবেন, সেটি হচ্ছে 408। এবং এগুলো হচ্ছে গবেষণা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো স্বল্পমেয়াদী 3 মাস, 2 মাস, 1 মাস বা 5 দিন, 7 দিন বা 15 দিনের জন্য ভিসা হয়ে থাকে। এবং আরও একটি ভিসা হচ্ছে আপনার 403, এটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা, বা বিভিন্ন রকম কাজ হয়ে থাকে, যেমন ধরেন রাজনৈতিক কোনো কাজ হতে পারে বা আপনার বিজনেস পারপাসে কোনো কাজ হতে পারে, বা আপনি যাচ্ছেন যে কোনো বেচাকেনা করার জন্য, এগুলো কোনো কাজ হতে পারে অল্প মেয়াদি, যেমন ধরেন আপনার 10 দিন, 15 দিন বা 1 মাসের বা 9 মাসের 3 মাসের একটা কাজ হতে পারে, 90 দিনের। এগুলো হচ্ছে খুবই স্বল্প মেয়াদি, এগুলোর মাধ্যমে আপনার স্ক্যাম হতে পারে। অবশ্যই এই সাব ক্লাসগুলো জানা আপনার অত্যন্ত জরুরি। এবং এই 4 নম্বর যে ক্যাটাগরি আছে বিজনেস বা ইনভেস্টমেন্টের ভিসা, এগুলো কিন্তু আমরা বাংলাদেশ থেকে আপনার বিজনেস বা ইনভেস্টমেন্টের জন্য আপনার খুবই কম সংখ্যক লোক ভিসা পায়, কারণ হচ্ছে এগুলাতে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা বিভিন্ন রকম স্টেটমেন্ট শো করতে হয়। সেগুলো হচ্ছে আমি তারপরে সাব ক্লাসগুলো বলে দিই, যেহেতু আপনার এই ভিসাগুলোর মাধ্যমে আপনার কেউ আপনার স্ক্যাম করতে পারে। তো সাব ক্লাসগুলো হচ্ছে বিজনেস ভিসার, যেগুলো হচ্ছে আপনার 188, আপনার 888 বিজনেসের ভিসা, এবং এই দুইটা ভিসাই আপনার খুবই বেশি দেওয়া হয়ে থাকে। এই দুইটা ভিসা আলাদা চালু আছে এখন, 188 এবং 888 ভিসা সাব ক্লাস। আপনার অবশ্যই সাব ক্লাসগুলো সম্পর্কে অবগত থাকবেন, এবং আপনার কাজের লক্ষ্য কী থাকবে এর উপর নির্ভর করে আপনার যোগ্যতা কী থাকবে এবং কোন যোগ্যতা দিবেন আপনার পরিকল্পনা অনুযায়ী, এবং কতদিন থাকার চিন্তাভাবনা করবেন, এই পরিকল্পনা অনুযায়ী আপনার সাব ক্লাস এবং ভিসা ক্যাটাগরিগুলো আপনি সাজাবেন। আপনি চিন্তা করে রাখবেন যে কোন সাব ক্লাসে আপনার স্ক্যাম হয়েছে, এবং এই সাব ক্লাসগুলোর বাইরে যেই সাব ক্লাসে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন সেগুলো হচ্ছে ফেক। আপনি শুধুমাত্র ট্রানজিট ভিসা, আমি ট্রানজিট ভিসা বলে দিতাম, এখন যেহেতু আমি ট্রানজিট ভিসা সম্পর্কে আমি আলোচনা করি নাই, কারণ হচ্ছে আমি যখন সাব ক্লাস সম্পর্কে আলোচনা করব তখন আমি সব ভিসা, ট্রানজিট ভিসা অথবা মেডিকেল ভিসা, সেই ভিসার সাব ক্লাস সম্পর্কে আলোচনা করে দিব আমি অবশ্যই। আমি শুধু যেগুলো ইম্পর্টেন্স ভিসা, আপনারা যেগুলোর জন্য ফাইল জমা দিয়ে থাকেন, যেগুলো জানা আপনার অত্যন্ত জরুরি যে আপনার সাব ক্লাস আছে কি না আছে, সো সেইগুলো শুধু বলে দিলাম আমি। অবশ্যই আপনারা সেই বিষয়ে অবগত থাকবেন, সচেতন থাকবেন। আমি আজকের জন্য বিদায় নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই ইনফরমেশনগুলো কালেক্ট করলাম, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আপনার পছন্দের মতো সাব ক্লাসগুলো খুঁজে নেবেন, আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কারণ হচ্ছে আমি এই সাব ক্লাসগুলো, বিভিন্ন সাব ক্লাস আছে, আমি সেই সাব ক্লাসগুলো আপনার সাথে শেয়ার করে দেবো। সো আমি এখন বিদায় নিব। মোহাম্মদ সাইফুর রহমান, সাইফুর 360 ইউটিউব চ্যানেল থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।